Welcome and hello to Qurbat Adda. আজকে আমরা সবাই with the cast and the crew of Qurbat এক জায়গায় হয়েছি, and it's so great to have all of you together in this chilly Kolkata evening. সবার আগে সবাইকে একটু quickly introduce করে দিই। সবচেয়ে আগে আমাদের senior most member of the team, Sisir Dutta. Sisir Dutta played the role of Abdul. Seeing him, and when you see him on the poster which you have seen, you will not recognize that this is Abdul. তারপরে আমাদের সাথে আছে Archishman Biswas again. Hi. আমার মনে হয় Archishmanকে in this looks we have not seen before, and which all his followers would really appreciate, and especially the female followers would like, in the list would grow. On my left, the most important person without whom the film wouldn't have been shot, Shubhodip Bag, Hello. the director of photography. Amazing work that he has done. On my right is Shramana. Hi. And you'll see Shramana also in a very different avatar. There's a lot of hard work. She's probably been the toughest job in this whole movie. The toughest job of this whole movie was you. And I think all of us did a good job, but you had to really do it. My job was still the writing. And then we have one and only ONS, who's the editor, associate director, and probably the soul and heart of this whole project. Let's start with Shishida. Shishida, মানে এই কুরবাতে আপনার যে রোলটা ছিল, আমি জানতে পেরেছি যে আপনি একটা বিরাট বড় মেথড করেছিলেন। মানে যেদিনকে শুট হয়েছিল, একটু এটার ব্যাপারে কাইন্ডলি সবাইকে বলুন। That was an accident actually, but I am grateful to the director Shubhodip. Actually, entire credit goes to him, and also the wonderful আমি team. কিন্তু মেথড করতে বলিনি ওইভাবে রিস্ক নিয়ে। This is a That was disclaimer. happened. That was an accident actually. মানে আমার জীবনে একটা আনন্দঘন মুহূর্ত আমি বলবো। মানে যে দুদিন শুট করেছি, মানে প্রত্যেকটি লোককে আমার এত ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি যখন বাড়ি ফিরছিলাম তখন মনে হচ্ছিল যে এত তাড়াতাড়ি আর শেষ হয়ে গেল। Nice. গুড বাট মেথডের কথাটা এড়িয়ে গেলেন। মেথডটা কি করেছিলেন? হ্যাঁ, গল্পটা বল। মেথডটা তো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার জীবনে। সেই অ্যাক্সিডেন্টটা রিয়েলি অ্যাক্সিডেন্ট। সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল? রিয়েলি। এটা একটু বলুন তো কি অ্যাক্সিডেন্টটা হলো? অ্যাকচুয়ালি আমার বাড়ির সামনের যে বারান্দাটা আছে, মার্বেল ফ্লোর, তার আগে একটু ড্রিজল হয়ে গেছে, ওর এজটা ভেজা ছিল। এমন সময় একটা ফোন এসেছিল, এই সময় দুধওয়ালা দুধ দিতে এসছে। হ্যাঁ, আমি একটু এগিয়ে গেছি, সেই সময় পাটা স্লিপ করে গেল, আর কোনায় একটা সাইকেল ছিল, সাইকেলটা পুরো পড়লো আমার বডির উপরে, এবং অ্যাঙ্কেলটা সিভিয়ারলি চোট খেয়ে। সাইকেলটা ওখানে কে রেখেছিল? আমি রেখেছিলাম। ও, থ্যাংক ইউ। তার জন্য আরো ন্যাচারাল লেগেছে আপনার পারফরম্যান্সটা। মানে সত্যি, মানে থ্যাঙ্কস টু দ্যাট সাইকেল এন্ড থ্যাংক ইউ। আর থ্যাঙ্কস টু ড্রিজল। ফোনটা যিনি করেছেন তাকেও থ্যাঙ্কস, যে সেই সময় ফোন করেছে, আপনি পিছলেছেন। হোল থিং রিয়েলি অ্যাডেড আপ টু দিস হোল থিং, বাট ইট ওয়াজ ভেরি কায়নাত। তো বাট আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড, মানে ব্যাপারটা নিয়ে, বিকজ আই অ্যাপার্ট ফ্রম দ্য রাইটার এন্ড ডিরেক্টর আই এম অলসো দ্য প্রডিউসার, সো আই ওয়াজ ভেরি কনসার্নড যে হোপ নাথিং চেঞ্জেস ইন দিস। আমি সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম, বললো যে আউট করো, চিন্তা নেই, অর্চিত গাড়ি করে নিয়ে আসবে তোমাকে। হ্যাঁ, But শুটের সময় you couldn't figure out. No, I couldn't figure he out. was It was really good. প্রথম দিন যখন আমরা দেখছিলাম একটু পায়ে ব্যথা লাগছে, আফটার গল্পটা বলার পর শিশিরদা তো চেঞ্জ, টোটালি চেঞ্জ, মানে understand. এটা মানে অ্যামেজিং এক্সপেরিয়েন্স ফর আস অলসো, যে আমরা এরকম একটা মানুষের সাথে তার জন্য আমি মানে থ্যাঙ্কফুল টু মাই ডিরেক্টর আমাকে তার আগে কয়েকদিন এমন ওয়ার্কশপ করিয়েছিল, কতগুলো ডিফিকাল্ট টাচ দিয়েছিল, বলে আপনি ভুরুটা নাচাতে পারবেন না। হ্যাঁ, আমি বললাম হাউ ইট ইজ পসিবল, বললেন না আপনি ভুরু নাচাতে পারবেন না, সেইটা মানে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। এবং তারপরে ওই যে ঝুঁকে চলাটা, যে একটা 70 বছরের বৃদ্ধ, হ্যাঁ, এবং হাঁপানোটা, হ্যাঁ, এবং একটা বেন্ড হয়ে থাকাটা, তার মধ্যে আমার একটা ব্ল্যাঙ্ক লোকটা, মানে যে চরিত্রায়নটা করেছিল এমন হবে যে এই লোকটা খালি নিজের জিনিসটা হলেই ব্যস্ত, খুশি, হ্যাপি, আর কিছু চাই না, দুনিয়া বাড়বে যায়। হ্যাঁ, আগ লাগে বস্তি মে, আপনার মস্তি মে, সেটা শুভদীপ আমার শিখিয়েছিল নিঃসন্দেহে। স্পেশালি আমি বলো এই গ্রুপ, মানে টোটাল টিমটা খুব দারুণ কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আমি অনেক ফিল্ম করেছি, ইউজুয়ালি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, প্রোডাকশনের লোকরা অনেক জায়গায় ঠিকমতো কাজ করে না, কিন্তু এখানে প্রোডাকশনের লোকরা এত সুন্দর কাজ করেছে, আই রিয়েলি সারপ্রাইজড। ইটস মানে বলেন না, ইউনিভার্স কনস্পায়ার্ড টু গেট অল অফ আস টুগেদার, সো থ্যাঙ্কস টু the production team and everyone who was part of this. Everyone. Even the guys who gave us the tea and yeah. food and everything.
all of them are গরম equally. মধুর জল। তো গরম মধুর জল না, গরম জলে মধু। গরম জলে মধু। হ্যাঁ, আমি যখন মানে পুরো ভেজে নেতা হয়ে গেছি সেই সময় একজন চা দিতে এসেছিল, বলে চা খাবো না। তখন একজন ওই উৎসবটা কেউ বললো তোমাকে চাটা দেওয়া হলো, খেলে কেন? হ্যাঁ, বললো ওটা তোমার জন্যই করা হয়েছে, ওর মধ্যে মধু দেওয়া আছে, খাওয়াটা। Very মানে nice. এত ভাই হার্ডলি ব্যাপারটা করলো, এবং সত্যিকার ওই মানে চাটা খেয়ে আমার শরীরটা একটু গরম হয়ে গেল। Right, right. হ্যাঁ, আমাকে তো দুবার লাঞ্চ দিয়েছিল। মানে এই যে একটা মানে হৃদয়গ্রাহী ব্যাপারটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, Really nice, really তাই nice. না? সুদীপ, তোমার কিরকম এক্সপিরিয়েন্স? মানে ইট ওয়াজ আ ডিফিকাল্ট, মানে আমি লেখার সময় তো অত ভেবে লিখিনি, শুধু লিখে গেছি, মানে ইউজ মাই ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন, বাট দেন যখন আমরা রেকি করতে আসি, মানে আই উড সে 60% অফ দ্য ফিল্ম ইজ অন রেন। শর্ট ফিল্মটা ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, বাকিটা পুরো এন্টারটা একটা মানে ফুল লেন্থ ফিল্মের মতো ওয়ার্ড। রাইট, রাইট। একদম বিকজ মানে আমাদের শুটিং এর প্রায় 15 to 1 মাস আগে থেকে আমাদের রেকি মানে কালার প্যালেট থেকে শুরু করে এভরিথিং আমরা দুবার ধরে রেকি করেছি। প্রচুর হার্ডওয়ার্ক, যেটা হচ্ছে মানে সব থেকে মানে শর্ট ফিল্মে আমরা কখনো ভাবতে পারি না যেটা। হ্যাঁ, এবং এত বড় একটা ইউনিট নিয়ে এতটা চ্যালেঞ্জিং, অ্যামেজিং। এবং আমার মনে হয় না যে এইভাবে শর্ট ফিল্ম কেউ করে, Exactly. এতটা টিম এফোর্ট মানে নিয়ে সেটা এতটা কিন্তু কাজের সেটা খরচা কিন্তু করে। আমাদের শুরুতে প্ল্যান ছিল না, মানে এটা পুরোটাই একদম সুদীপদার উপরেই ডিপেন্ডেন্ট ছিল, এবং পুরোটাই মানে 100%, থ্যাঙ্কফুল টু 100%, সুদীপদা এতটা অপরচুনিটি সবাইকে দেওয়া, এবং নো ডাউটলি আমাকেও, মানে যেখানে প্রোডাকশন মানে আমাদের ছিল একটা ছোট ইউনিট নিয়ে কাজ করা, সেখানে একটা 70-80 জনের ইউনিট হয়েছে অলমোস্ট প্রায়। I So it was remember there was a amazing. point, the বৃষ্টি সিনটা যখন শুট হচ্ছে, he was covered in this white প্লাস্টিকের হ্যাঁ। শীট। ও একবার করে যাচ্ছে, আমাকে বলছে হয়নি, আবার চলো, আমি আবার ঘুরছি, ও আবার যাচ্ছে, ও যে কতবার গেছে ওই প্লাস্টিকের ক্লথটা নিয়ে শুধু বৃষ্টির তাই না, মধ্যে। মানে প্রত্যেকে এই বৃষ্টি সিকোয়েন্সটা জাস্ট মানে সবাই যা করেছে, এবং টাইমিং কোভিডের জন্য আমাদের হ্যাঁ, হ্যাঁ। মানে 10:30 বাই র‍্যাপ করতে হবে, দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্ট চ্যালেঞ্জিং, মানে ওটা Very আলাদাই challenging. ছিল। বাট এটার জন্য তুমি কিছু কিছু শট খুব ইউনিক মানে ইউজ করেছো, ক্যামেরা যেমন একটা রিগ করেছো, বা এক্সপেরিমেন্টাল হ্যাঁ, for our audience. হ্যাঁ, Yeah, how was the মানে এটা experience? পুরোটাই মানে আইডিয়াটা ডেফিনেটলি শুভদীপদার ছিল, এবং আই থিংক ওয়েনেশ্বরের ছিল। একই Anyway, ব্যাপার, আমাদের পুরো execution team ছিল যে matters মানে more. আমরা তো সবসময় একই রকম ক্যামেরা অ্যাঙ্গেল, একই সবকিছু ভাবি, তো ওখানে একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের মানে হেলমেট রিগ করে কোদালের পিওভি থেকে, মানে আমাদের নিজেদের পিওভি থেকে কোদালের একটা শট। তো ওটা আই থিংক সবাই সিনেমাটা না দেখলে বুঝতে পারবে না, দ্যাট ওয়াজ অলসো ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। হ্যাঁ, মানে ওই ছোট শট হার্ডলি মানে 5 থেকে 6 সেকেন্ড হয়তো আমরা ইউজ করেছি, এবং এটার ওটা কতদিন 5-6 দিনের একটা প্রচেষ্টা। এবং এটা কিভাবে করব, সবার আগে শুটিং এর আগে কিভাবে করব, তো একটা হেলমেট কিনে এনেছি আমি আর দয়াল। হেলমেটটা এনে ওটাকে আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে ড্রিল করে ক্যামেরা লাগিয়ে টেস্ট করে শুধু ফুটেজ পাঠাই, বললো ইটস ওয়ার্কস, চলো। না, প্লাস ইট ডাজন্ট স্টপ দেয়ার, হি অলসো পুট ওয়েট হেলমেটের পেছনে ব্যালেন্স করার জন্য। So, তারপর আমরা রেকি করেছিলাম হেলমেট দিয়ে, শিশিরদাকে। হ্যাঁ, না শিশির, আমি বলছিলাম শিশিরদা বল, শিশিরদা বাড়ির কোদাল নিয়ে এসেছেন, so that is like, you know, what you call him like a legend. He wanted the feel, বাড়ির কোদাল থেকে সাইকেল, এভরিথিং ওয়াজ everything, মানে the entire household of Shishirda was like, you know, part of Qurbat, so great. আমার আরেকটা জিনিসও ভালো লাগলো যে শুভদীপ যেটা মানে লাইটিং যেটা করেছে, ইউজুয়ালি আমরা যেটা দেখে থাকি, ওটা একটু ডিফারেন্ট করার একটা চেষ্টা। মানে বৃষ্টি পড়ছে, ওখান থেকে দূর থেকে লাইট আমাদের দেওয়া, একটা কমার্শিয়াল ছিল, বাট হ্যালোজিন ক্রিয়েট করা, একটা হ্যালোজিন লাইট তৈরি করা, ওই লাইটটা আনতেই হবে। আগের দিন রাতে ফোন করে শুভদীপ বলছে যে ভাই এখনো পাচ্ছি না। আমি বললাম যে কি করা যাবে, বলছি চাপ নিস না, কালকে আসবেই, বাই হুক অর ক্রুক কালকে আসবে। সকাল অবধি আমরা টেনশনে আছি যে আমরা হ্যালোজিন যে বড় লাইটটা আছে সেটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না। ওদের বলে দিয়েছি ওকে তো আনতে তো হবে, ওকে নইলে আমি তো আনা করাবো, ওটা আমার চাই। সো এই ডেডিকেশনটা মানে আই থিংক যে বৃষ্টি সিকোয়েন্সে যেটা শিশিরদা বসে আছে ব্যাক টু শট, দ্যাট উড বি ওপেনিং শট, মানে That was a fantastic. এটা ওয়াজ অ্যামেজিং, আমার নিজের খুব ভালো লেগেছে এটা। হ্যাঁ, ফুল হিরো একদম। রিয়েলি ওটার প্ল্যান হয় আগের দিন, আমরা ঘরে এসেছি ডিসকাস করার জন্য, আমরা কালকে শুটটা করছি, শুভদীপ ভাইয়ের বাড়িতেই আমরা বসে আছি, 3 জন মিলে বসে আছি যে কি করা যায়, একটা কিছু শট দিতে হবে যেখানে মেন ক্যারেক্টারটার বাইরেও যে ডিফারেন্ট ক্যারেক্টার গুলো আছে ডিফাইন করছি আমরা, যে পার্সোনাল তাদের একটা যে আমাদের ক্যাটাগরিতে রয়েছে, জায়গাতে রয়েছে। তো সেখানে আমরা তার আগের দিন ওটা ডিসাইড করি যে আমরা এটা করতে চলেছি। অলসো মানে এটা শুভদীপ রাইট। এবং স্পেশালি ও বিফোর টেকিং আমাকে বললো যে 3 বার ধরাবেন আপনি, একটা নিভে গেল,
হ্যাঁ। ওটা তো রয়েছে যারা হ্যাঁ। ফিল্মটা দেখবেন তারা দেখবেন যে মানে হ্যাঁ। অনেকগুলো জায়গা এখানে যে হ্যালোজেন লাইটের কথা আমরা বলছি, when you see the film please write it in the comment, you know, which scene, and it will be Right. really amazing for us if you could Yeah, notice it can that. spot it. এটা মানে Spot it. হয়তো আপনারা দেখছেন 30-40 seconds, but it took us almost 2 hours to set it up. মানে এটা শুধু মানে এখানে যাদের দেখছেন তাদের না, মানে আমাদের যখন একটা ছবি করি যে লাইটিং ইউনিট যারা থাকে, হ্যাঁ, যারা মানে এই লাইটগুলো লাগাচ্ছে, তারা একটা গাছের উপরে, দেয়ালের উপরে, তাদের যে অক্লান্ত পরিশ্রম, মানে মাই স্যালুট টু দেম, ইউ নো, অ্যান্ড আই থিঙ্ক উই অফেন মিস আউট টকিং অ্যাবাউট দেম, বাট ওদের ছাড়া এই জিনিসটা হতো না। মানে আমাদের যে গ্রাফার ছিল উৎপল, মানে অ্যামেজিং মানে Also দয়াল যে এখনো আমাদের ক্যামেরার পেছনে আছে। এই হার্ড ওয়ার্কটা করেই চলেছে। জয়াল হাত উঠিয়ে দাও। অসম্ভব একটা মানে টিম সাপোর্ট, যেটা Right. নট অনলি মানে ডিওপি বা শুভদীপের সাথে থেকেছে বা মোদের পুরো হোল এফর্টটা এন্ড টু এন্ড এখনো অবধি ক্যামেরার পেছনে দয়াল রয়েছে। থ্যাঙ্কস টু দয়াল অলসো। হ্যাঁ, absolutely. অসম্ভব সবাই। থ্যাঙ্কস টু ইউ। তো অর্চিত, তোমার কাছে চলে আসবো। তোমার এই যে কুরবাত করা অভিজ্ঞতাটা, বা তুমি এরকম রোল, তোমাকে যে আমি কাজ দেখেছি, ইউ বিন ইউজ ভেরি ডিফারেন্টলি, তো তোমার একটু তোমার অভিজ্ঞতা বলো। হাউ ডিড ইউ প্রিপেয়ার ফর দিস রোল? ডিড আই হ্যাভ টু কনভিন্স ইউ আ লট টু ডু দিস? না একেবারেই না। প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরকম রোল প্রথমত আমি করিনি কোনোদিন। এই রোলটা খুবই অথর ব্যাকড। তৈরি করতে আমার তুমি আমাকে প্রচুর হেল্প করেছো, কারণ এতদিন আমি যা কাজ করেছি, সেটা ফিল্ম স্কুল হোক বা বাইরে কোথাও হোক, সবসময় ইদার বউ খেদিয়েছে আমায়, তাহলে বউ ছেড়ে চলে গেছে, প্রচন্ড ছলো চোখে তাকিয়ে রয়েছে, টস করে একটা জয়। তো দিস ইজ সামথিং ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যালেঞ্জিং ছিল যে কামিং আউট অফ সামথিং হুইচ আই অ্যাম ভেরি কমফোর্টেবল। লাইফটা ওরকম হয়ে যাচ্ছে, সেটা অন্য বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার সেটা মনে হয়েছিল যে আই হ্যাভ টু কাম আউট অফ মাই কমফর্ট জোন টু ডু দিস। And how well you have come out. রাইট। অলসো আমরা লুক টেস্টের যদি কথাটা বলি, হ্যাঁ, লুক টেস্ট, যে স্টার্টিং এর লুক টেস্টটা করা হচ্ছে, ওটা যদি একটু বলা হয়, হ্যাঁ, যে লুক টেস্টের সময় তোমার কি মনে হচ্ছে যে তোমার যে রিপ্রেজেন্টেশন অফ ফিল্মের মধ্যে রয়েছে, সেটা কতটা জাস্টিফাই করে দিয়েছে যে লুক হিসেবে ডিফারেন্ট বিভিন্ন আলাদা ফিল্ম থেকে তোমাকে এই ফিল্মের ক্ষেত্রে? হ্যাঁ, মানে যখন ক্যারেক্টারটা আমাকে বলেছিল শুভদীপ দা, আমি না এই ছবিটা কিন্তু দেখতে পাইনি অনেস্ট। ফাইনালি আমি ছবিটা মানে যখন শুট হচ্ছে তখন না আমি নিজেকে না, আমি ক্যারেক্টারটাকে দেখেছি। আমি না ওয়াইল্ডলি ইম্যাজিনও করতে পারিনি বিষয়টা এতটা হবে। সেইটা আমার কাছে একটা বড় বিষয়। Shout out to Boomda. শাউট আউট টু বুমদা, ইয়া ম্যান, ফেভারিট। আই অলসো হ্যাভ টু সে, প্রথম দিন লুক টেস্টে ও যে আমার মেকআপটা এনে দিল না, আমি ক্যারেক্টারে ঢুকে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, দ্যাট লুক টেস্ট ওয়াজ ইম্পর্টেন্ট। আমি এখানে আরেকজনকে মানে স্পেশালি থ্যাঙ্কস জানাবো। আপনারা অনেকেই তাকে চেনেন, Right. রিনাউন্ড মেকআপ পার্সন অ্যান্ড ডিজাইনার, মিস্টার অনিরুদ্ধ চাকলাদা। আই এম personally very indebted to Aniruddha and also to a very dear friend Sanchita Kushori Bosh, কারণ সঞ্চিতার থ্রুতে আমার অনিরুদ্ধের সাথে আলাপ, এবং সেই যে লুক সেট বা যে মেকআপ টিম, এত প্রফেশনাল মেকআপ টিম যে আমরা পেয়েছি, ফ্রম মেকআপ, হেয়ার, ওদের এক্সপার্টাইজ ছাড়া আমরা এটাকে ক্রিয়েট করতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ অনিরুদ্ধ, if you're watching it, you know, once again my personal thanks to you, and I'm really indebted to, you know, all your support. আমার সবথেকে বেশি ভালো লাগে যে একটা মানুষ ছোট একটা কাজ করছে, ইটস এ শর্ট ফিল্ম, কোট অ্যান্ড কোট শর্ট ফিল্ম, বাট শর্ট, ও যে বললো শর্টটাকে সরিয়ে দিয়ে ফিল্ম হিসেবে আমরা লুক টেস্টটাও করছি। হ্যাঁ, একদমই তাই। মানে এটা মানে একটা বিশাল ব্যাপার অ্যাজ এ মানে, এবং লুক টেস্টটা প্রপার ওয়াজ ক্লোজ টু 8 hours, ইয়া একটা শিফট পুরো। একদম। তোমাদের অতক্ষণ ধরে হয়েছিল? ইয়েস। না, আই থিঙ্ক দেখো, মানে ওইটা না করলে মুশকিল হতো সবার ক্যারেক্টারে। দ্যাট ওয়াজ কোয়াইট অ্যাডভান্টেজাস ফর মি। ওই যে লুক টেস্টটা আমি দিলাম না, আমি কিন্তু সেদিন থেকে ক্যারেক্টারটা বুঝতে পারলাম যে হ্যাঁ মানে চরিত্রটা আমার মনের মধ্যে গেঁথে গেল অ্যাকচুয়ালি। রাইট। সো মানে তোমার কেমন লাগলো, মানে ইউ ডু সামথিং হোয়াট ইউ ডিড লাইক? So when I got the script, first তো আমাকে তুমি স্ক্রিপ্টটা পাঠিয়েছিলে। ফার্স্ট আমি ফোন করলাম, I had to beg you, I had to plead you as a, like, you know, struggling director. Sure, I'm sure that is what happened. আমাকে ফোন করে আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। I was like, আচ্ছা বলছি আমি স্ক্রিপ্টটা পাঠিয়েছি, তুমি একটু পড়ে জানাও।
আমি বলছি কোনোদিন আমাকে সবাই বলেছে we are sending a script, অডিশন টেপটা পাঠাও, তারপর আমরা বলছি। তার আগে কেউ কিছু, আমি স্ক্রিপ্টটা পড়ে দেখছি ফার্স্ট অফ অল তো বেস্ট পার্ট হচ্ছে খুব কম ডায়লগ, আমি খুব খুশি, শুধু অ্যাক্টিং করতে হবে, আই ওয়াজ অলরেডি হ্যাপি। Then I saw the best part about the script is every character is author backed. হ্যাঁ মানে you can't say anyone is like a main Right, character. right. Everything is beautifully written and on floor তো মানে আরো beautifully shot. Like I was very happy when I read the script, and when I met Shubhajit, you guys were also there. আমি বললাম যে what should I, he's like you relax, হয়ে যাবে এটা, তুমি এত faith he had. আমি খুব নার্ভাস যে কি হবে না হবে। No, in fact, I was very confident because before, Shravanti recommended a few people's name, and so then I went to, I checked out, I did a research on whatever I could lay my hands on in YouTube or on internet about your performance. Then I went to see that play for you Oh, how sweet. because I wanted to see how you feel, because that character is very similar. I mean that But it's different, but the looks, the feel, it's the same feel but a different portrayal. I mean, মানে the background of that character, I mean, it's something, you have done it, and I wrote it in 2 hours. The script I wrote it in 2 hours. ওই গল্পটা আমি বলবো how it's come out like কিন্তু yes. দুটো ক্যারেক্টার কিন্তু I have never played a character which has been this reserved. মানে But there is so much of lava inside. But so much silence and so much pain inside. মানে I've always played very vocal characters. But this was There's so much of suffocation inside. pain একটা Intense. not being able to express. It was it was nothing like I've done with other characters. I've only played very vocal, screaming, shouting, and saying "Are na hoye jabe." But this was like so much is happening, and I just had to react, and a lot was happening in the script. একদম It was difficult. I mean, physically also it was very difficult. Oh, একটু যদি বলি favorite, short. favorite part. আমাকে We used বলেছিল 800 liters of water on her. Yeah, On oh, her, God. yeah. আমাকে সুবিধা বলেছে আমার একটা বৃষ্টি সিকোয়েন্স আছে তো হয়ে যাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে বৃষ্টি সিকোয়েন্স আছে। এবার সকালে গিয়ে আমি দেখছি অলরেডি বৃষ্টি পড়ছে। আচ্ছা কি এখন সন্ধে হলে কি ভালো হতো, করতে গিয়ে পুরো শুটটাই পিছিয়ে গেল। এবার আমাকে বললো যে এরকম মেকআপ হবে করে বৃষ্টি সিকোয়েন্স। আমি বলছি ঠিক আছে। এবার মেকআপটা ওরা বলছে যে মেকআপ রুমে মেকআপ হবে না, চলো বাইরে চলো। মাঠে গিয়ে মেকআপ করছে, অনেক কিছুর মিক্সচার ঢালছে আমার উপর, দিয়ে বলছে যে সুবিধা বললো না আমরা ওকে আগেই ভিজিয়ে দিই তাহলে আরো অথেন্টিক লাগবে। এইবার যেই ছেলেটিকে বলেছে ভয়, সে আমার গায়ে জলই দিচ্ছে না। আই রিমেম্বার শঙ্কুদি বলছে আরে ওকে ভেজাও ভেজাও, এটাই করতে হবে, তুমি ভয় পেও না, ওকে ভেজাও। যেন পুরো এখানে আমার মাথার উপর একটা গ্যালন হোস্টটা ধরেছে, আমি জাস্ট ভিজে আচ্ছা ঠিক আছে কিছু একটা হবে। এরপর তারপর বৃষ্টি সিকোয়েন্সে শুট করার সময় না যে ফর সাম রিজন আমরা চালাতে পারছিলাম না, কিছু একটা হচ্ছে, পাম্পের একটা জলের একটা আমি ওকে দেখছি আমাকে দেখছি, আমি কি হবে এবার কি হবে বলছে। Oh, that was, as a producer, that was very difficult for me to handle. কারণ তখনও মেজর সিনস গুলো বাকি বাকি আছে। বাট ওটা ব্যাপারটা কিন্তু বেশ ডিফিকাল্ট, আমি বুঝতে পারিনি করতে গিয়ে। পরে আমি রিয়েলাইজিং যে এভরিওয়ান হ্যাভ টু সিঙ্ক, মানে হ্যাঁ। টাইমটা ভীষণ আই কিন্তু রিমেম্বার অতটা সময় নষ্ট হওয়ার পরেও হি ওয়াজ সো কুল। Yeah. হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ ভেরি কনফিডেন্ট। হ্যাঁ ভেরি কনফিডেন্ট, ইয়া কনফিডেন্ট ইজ সেটা দ্য ওয়ার্ড। বললাম না, দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ইউ। হ্যাঁ, একদম, হয়েও তো গেল অ্যাকচুয়ালি, হ্যাঁ হয়ে তো গেল, বসে রয়েছি তো, হয়ে তো গেছি। confidence doesn't come from my confidence comes from my team. Okay, and I think that is it. So my job, I think, is finishes after I write. Tapore, ONS is there, Shubhadeep is there, we are there, we discuss, we do a lot of pre-production for almost 2 months. So we do the film almost twice, thrice, so when we go on the floor, it is, for me, it is a lot of fun and, socializing. আমি সবথেকে বেশি দেখেছি ওয়েনেসকে দৌড়তে আর জোকস করতে। And I never sat in the monitor. হ্যাঁ অলওয়েজ রোভিং। Also, I never see monitored because I just trust my director. আমি হ্যাঁ ঠিক আছে বুঝিয়ে নেবে। তো আমি সুদীকে বলতাম ঠিক আছে তো, তাহলে আমি মনিটরে বেশিরভাগ বসিনি ONS. So হ্যাঁ, তো তুমি বলো এবার তোমার অভিজ্ঞতাটা বলো। রাইট আমার জার্নি এটা জার্নি জার্নি কেন জার্নি আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে যখন আমাকে প্রথম স্ক্রিপ্টটা পাঠায়, স্ক্রিপ্টটা পাঠানোর আগে সুদীপ আমাকে কল করেছিল। কল করে বলছে শোন না আমি এরকম স্ক্রিপ্ট লিখি না, আমি আমার কমফর্ট জোন থেকে বেরিয়ে গেছি। আমি আর ইউ শিওর? হ্যাঁ তুই এটা পড়ে আমাকে জানা তোর কেমন লাগছে। আমি এখন পড়ছি স্ক্রিপ্টটা আর একটু বড় ছিল তখন। ওটা পড়ার পর আমার ইনস্টিংক্ট বলছে যে না এই ধরনের কাজ আমিও কোথাও করি,
আমি তো শুনিও নি এইভাবে কাজটাকে, যে কিভাবে হয় একটা জিনিস। আর আমরা ইউজুয়ালি এই গল্পটা দেখিনি, আমার অন্তত আমার দিক থেকে দেখা হয়নি। তো আমি বললাম যে না ভীষণ ভালো আছে, বলছে আমাকে কিছুদিন সময় দেয়, একটু বাইরে যাচ্ছি, ফ্লাইটে যাওয়ার সময় লিখে নেবো, পরের দিন এসে তোকে আমি দিচ্ছি। আমি বলছি সিরিয়াসলি? বলছে হ্যাঁ। মানুষটা বাইরে গেছে ফ্লাইটে করে, পরের দিন এসে আমাকে পুরো মানে ড্রাফটটা দিয়ে দিল, ফার্স্ট ড্রাফটটা, যে দিস ইজ আমি এটা করতে চলেছি। আমি বললাম যে ও গড। তো ওখানে থেকে এটা করা যাবে কিনা, আমি এটা করতে চলেছি, হ্যাঁ মানে আর যাওয়ার কোনো অপশন নেই। কনফিডেন্স। আর শোনো না, বলছি আমার বাড়ি এয়ারপোর্টের কাছে, মাঝে মধ্যে আসো, তাহলে এরকম আরো বেরো 2 ঘন্টা 3 ঘন্টা করে আমি বললাম যে এরকম করেছি। তো বললাম ঠিক আছে চলো যাই। এবার আমরা বসছি, আমরা আলোচনা করছি যে আমরা কি করতে পারি, আমরা টিম সিলেকশন করছি, কে থাকবে না থাকবে। তো আমরা ছোট টিম ফর্ম করেছিলাম, যে আমরা ছোট টিম নিয়ে কাজ করব। ল্যাঙ্গুয়েজটা একটা ভীষণ, আর আমাদের যেহেতু ফিল্মের ক্ষেত্রে খুব খুব কম কথাবার্তা রয়েছে, পুরো ভিজুয়াল স্টোরিটেলিং এর উপর মজুমদার বিশ্বাস করে যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করি সেটা যেন রিফ্লেক্ট করে। আমরা কথা পরে দেবো যেটা জাস্টিফাই করবে। তো আগের ফিল্মেও শুভদীপদা সেম করেছিল, একদম মিনিমালিস্টিক কথাবার্তা, যেটা দিয়ে না দিলেই না, এটা ইনফরমেশন যাচ্ছে না। এটা কিন্তু সেম জিনিসটাই হয়েছিল। এবং লোকেশনে গিয়ে পরে আমরা দেখছি, তো হঠাৎ করে শুভদীপ বললো যে আমরা কি এরকম করতে পারি, মানে যেটা ফার্স্ট ওয়ান যে পোক করেছিল যে এটা করতে পারি। শুভদীপ দা ভাবছে যে প্রথমে কিছু ভাবলো, ইনস্ট্যান্ট লেটস ডু ইট। আমি এরকম কনফিডেন্ট লোক দেখিনি। বাজেটটা ডবল করে দেয়, যেখানে এক তুড়িতে মানুষটা বলছে না আমরা চলো করি, লেটস ফেস ইট, আজ নয়তো কাল যদি আমাকে ফেস করতে হয়, ওয়াই নট টুডে। তো ওই মুহূর্তে মানুষটা ওই চ্যালেঞ্জটা নেয়, এবং এন্ড অবধি টিল আমরা যে বসে আছে থ্যাঙ্কস টু সুদীপ। হ্যাঁ একদম মানে এই জিনিসটা আমার কাছে ভীষণ মানে ভালো লাগে। আমার কাছে থ্যাংক ইউ। আমার রুমাল নেই, তিনি তো মাফলারটা দিন একটু চোখ মুছবো। আমরা এডিট করি, আমরা যাই করি, এন্ড অফ দ্য ডে যখন আমরা এডিটটাও করতে বসছি, আমি ডিরেক্টোরিয়াল কি করেছি না করেছি সেটা পরের ব্যাপার, যখন আমরা এডিটটা করছি, এডিটটা করার আগে যে মানুষটাকে আমি দেখাবো, আমাকে ওই লিবার্টি দিয়েছি, তুই টাইম নে সৌরভ, টাইম নে, অসুবিধা নেই, আমার নির্দিষ্ট কারণের জন্য জিনিসটা পেছচ্ছে, এগোচ্ছে, সবকিছু হচ্ছে। তো প্রথম ড্রাফট পাঠানোর আগে না আমি 10 বার ভাবছি, বিকজ ওই মানুষটা বলেছে আমাকে একটা কথা, যে এই যে শ্যুটটা কমপ্লিট হয়ে গেল, রাশটা পেয়ে গেলি, বাকি তুই কমিউনিকেট করে কি করবি, তোর কাছে ফুটেজটা নিয়ে নে, টাইম নিয়ে এডিটটা করে যা, বাট আমি কিন্তু দেখবো না, আমি দেখবো প্রথমবার। আমি মানে ও এডিট টেবিলে বসেনি না, I have a very good question for you. Wait. বসেওনি, ইভেন কি হয়েছে, ওই টাইমটা দিয়ে স্পেসটা দিয়ে তুই কর। প্রথম ড্রাফট দেখানোর পর রাত্রেবেলা আমরা কথা বলি, শুভদীপদা বলে যে আমরা এই চেঞ্জেস গুলো ভাবছি, এন্ড ওই চেঞ্জেস গুলো অ্যামেজিং। কে আমি আজকে অনেকদিন ধরে কাজ করছি, যাই করি প্রত্যেকটা ডিরেক্টরের সাথে কাজ করার ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়। তোমার কাছে একটা সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স যেটা আমি ফিল করেছি, ইউ দ্যাট নলেজেবল টু কমিউনিকেট ইচ এন্ড এভরিওয়ান। ওই নলেজটা তোমার আছে, যে তুমি এডিটরকে বলছো যে না তুই এই কাটটা এখানটায় না করে এখানটা একবার দিয়ে দেখতো, বিকজ ও ফিল্মটা লিখার থেকে শুরু করে এন্ড অবধি মানুষটা দেখতে পাচ্ছে, যেটা খুব দরকার একদম। একদম। এন্ড দেন ডিরেক্টরের কাছে আমরা ফিরে যাব, যে তোমার কি রকম লাগলো আমাদের সাথে। Also I have a question, how do you have so much faith in everybody? He has never like একদম as actors also কোনোদিন আমাদেরকে বলেন যে এটা করো না বা এটা। No, I think the first thing is that's how I choose the team. Okay. Slow clap. Yeah. Because of my entrepreneurial background, I like building things. I built companies, work in the software industry, I run a company, which is about 450, 500 people. So what happens is you cannot reach out when it starts small. Then it grows, and so whole idea is how do you translate that conscience, how do you translate that energy and have trust. Okay, moment you micromanage people, the trust starts decaying. Okay, you all are professionals, so for me each one of you are jewels in the Akbar's coat. So that's how, if I am there to just peep over his shoulder every time he's working and micromanaging, it's my wrong choice that I've chosen the wrong guy. I've chosen a professional. So সেই professional তার কাজটা করবে, and the reason why I don't look into the edit, because I call it the fresh eyes. Okay, once I finish the shoot, I finish the writing, the rushes are with my edit, the sound is there for the rough cut.
I want the editor's sensibility. Okay, it is filmmaking is a composite art. I mean, to answer your question, Shramana, before I chose you, I saw your work. I watched that play. I saw how your body movement. I observed how you even got up the stage. Your energy and everything. Similarly, when Sisir's profile came through Archie, I tried to watch, as much I could of him. Then I spoke to him. But the main thing was like, Sisir came in with so much of experience. For me, the temptation to work with someone like Sisir, who has worked with so many greats, is an opportunity for me to learn and for all of us to learn. একদম। So that was one of the reasons Urchito আমার সাথে প্রথম থেকেই আছে. So I always say that the team which supported me as with my first film, the first right of refusal is always with them. I think it is about you should trust the team and that's it. Also, we should talk It's about very Richa. simple. She's not Richa. here. Yeah. Please, let's talk about Richa. No, absolutely. I think Richa was the main driver for this project. She pushed me. She was the one. Her sister had the story idea, and then she pushed me. Richa, thank you so much because we miss you, and that's why we're going to do this section in English, so you understand it. And by now, I think you understand Bengali as well. Yeah, she was picking up. My I foray. miss you the most. Are you sure? Yeah. He doesn't? Oh my god. So when we were batchmates in engineering in Manipal, and when you're in college, that's where the bug bites you. So I did a lot of plays, I wrote plays, I was in theatre and all that, and we did a lot of work together then. And then after many years back, we met in Sydney when she was there for work. We had a good time, we spoke, and then I never had an idea that I'll do films or I'll get into. My whole concept was writing. I was writing books, finished 3 books which were published, and I was happy with writing. It became very lazy with pandemic and being at home. And then she called me. 3 months I was ducking and diving, but she kept on calling, and we did a 4.5-minute film which was shot on this phone of mine called Meera and Me, which is on YouTube and shorted. We've seen it. And that's only her, on a stationary camera, black and white. And it was shot in the basement of her father-in-law's house. And middle of pandemic, and we shot it in 30 minutes, a 4.5-minute film. And I had no clue of edit. I edited myself, the sound from story blocks and all that. And then it got selected in 1 or 2 film festivals, and mobile film festivals and all that. And I think I owe a lot to you, Richa, for sleeping desire of mine, because I was very lazy and I really didn't want to. And then when I decided to move to Kolkata from Delhi, I wanted to see if I can do a short film. I had no clue of the process of making. I studied a lot, and I want to mention a person's name who it'll be unfair of me if I don't mention his name, Shomodip Shen, a great guy who constantly guided me and passed so much of information, pushed me to learn, read about filmmaking, created my interest in a lot of international films. So Shomodip, thank you, for helping me and continuing to help me even now, both being a critic and a mentor. So which I really appreciate. And he himself is a very, very astute and renowned filmmaker, great quality and a multifaceted personality. So I keep learning from you. Thank you so much. So that's where so I owe a lot to Richa in terms of where she came in, and I think she put in so much of effort. This is the first time she's working in such a big environment. She is in such a big corporate position, and taking time out to come fly here, and doing such a flawless performance. Wonderful she performance. Really, I was surprised. She was with all trained performers. You are all training every day. You're thinking, breathing, acting. She came in from a very different culture, different environment, and where she performed, I was very surprised. Richa, I mean, honest to God, chest on heart, I didn't think you would perform so well. Really? Nice. No, but she had a difficult time shooting the climax sequences with me. Yeah. And that was a very difficult scene very for difficult scene. both of you. And I think But for her, even more. she's not road acting, so she had those inhibitions also, but Right. she dealt with it. Right. And the team was also very helpful.
No, I mean, I think it's also about like, you know, her maturity that, you know, Yeah, she quickly could transform and adapt. You know, that comes in with, you know, anyone who goes to MIT Manipal. MIT. MIT হয়ে গেল। আমরা গুপ্তাকে Gupta, a sound designer who is missing, he's supposed to be here, but he's become a very, very big, sought after sound designer in Kolkata, and he deserves to be one. And a great guy, you know, very, very unique একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে সৌরভ, আইআইটি থেকে এসে ফিল্ম মেকিং এ, and that also he took a formal training রূপকলা কেন্দ্র থেকে, মানে সাউন্ড ডিজাইনিং করে, এডিটিং করে। তো আমি তো কোনো কাজ করি না ওকে ছাড়া, and he brings in so much of uniqueness to a project. He lifts the project. মানে আমার মনে আছে ইভেন আগের ছবির জন্যও একটা পাখির আওয়াজের জন্য 8 ঘন্টা আমার সাথে ওর কথাবার্তা হয়েছে। মানে হি ওয়াজ কনস্ট্যান্টলি লাইক সেইং না এটা হতে পারে না, এটা এইভাবে হবে ওইভাবে। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট হিম, এন্ড ইভেন you know, all of you who are going to see this film Qurbat, you would please, you know, focus on the soundscape that he has created. And I think that soundscape is what lifts, you know, the film probably to, you know, elevates the film. So Saurabh, we are missing you, Yeah. but it's not our fault, it's your fault. You said you're going to come, but you didn't. But, you know, you're still with us, and, you know, we really admire the work we do. And যত বড়ই কাজ করো ভাই, আমার জন্য একটু সময় দিও, বছরে 2-3টে কাজ। I mean, I know, I mean, after a couple of months I may have to speak to your secretary to get your dates, but that's all right. and also আমরা শঙ্কু হ্যাঁ, মানে এটা অ্যামেজিং, মানে আমাদের যে মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টিং টিম, একটা মাথায় ফুল গুজে চলে এলো, কি হলো এটা, মানে She is a sweetheart. অ্যাবসলিউটলি অসম্ভব ওরে ভালো বাবা, যা talented, help energetic, করেছে আমাকে। সত্যি তাই। Getting into my makeup and getting out of makeup was like a struggle. রাইট একদমই রাইট, তাই। যা Costume help নিয়ে করেছে। দৌড়ি শুরু করে নিজে জুতো নিয়ে এসেছিল, হ্যাঁ, নিজে জুতো and she was নিয়ে a performer, she এসেছে, performed, she was there in the last scene. Oh yes, the Easter egg. No, I think মানে I've learned so much from her attitude, you know, Yeah, so yeah, yeah. positive, so smiling, welcoming, ভীষণ very ভীষণ spirit radiating positive. energy. তো এটা একটা বিরাট বড় Love her. প্লাস পয়েন্ট। একদম একদম অন টাইমে সবার আগে চলে আসা হ্যাঁ, হ্যাঁ। এবং জিনিসটা গুছিয়ে নেওয়া, লাইক কোথায় কি আছে, কোন কস্টিউম কার হবে কি না হবে, সবাইকে এসে ডেকে নিয়ে এসে বসানো, তুমি চা খাবে, এই ড্রেসটা তোমার রয়েছে, ও দেখে নিল, ওর পর খুব caring ও। খুব ক্যারিং, খুব ক্যারিং। ও দেখে নিল, এরপর ও কি চাই, ওর লোকজন দেখে নিল, ওর আগে সবাইকে শিশিদাকে ইভেন ডেকে নিয়ে চলে, তুমি এদিকে এসে সবার মাঝখান থেকে ডেকে নিয়ে যাওয়া এবং পুরো জিনিসটাকে কমিউনিকেট Yeah, করে very কাজটা very করা, motherly kind of a হ্যাঁ, approach. এটা মাথায় ফুল নিয়ে স্মাইল ফেস নিয়ে এরকম বলে আমরা এমনি শুনে নেবো কথাটা, মানে আর কি চাই, মানে অসম্ভব ভালো একদম। আর ভীষণ রেসপন্সিবল। She was একদম। like, তুমি আমাকে দাও, তুমি একটু রেস্ট করো, অনেকক্ষণ ধরে হয়েছে। এটা আমাকে বসে থাকো। এই গল্পটা আমাকে প্রথম দিন বলেছিল, আমাকে শুভদীপদা প্রথম দিন বলছে, শুভদীপ কি ভালো কাজ করেছে জানিস, আলো কেন বলছে, ও লুক টেস্টে এসে পড়ে, ও সব জিনিসটা নিজের মতো করে গুছিয়ে হ্যাঁ, নিয়েছে। হ্যাঁ। হ্যাঁ। আই এম নট প্রেজেন্ট দ্যাট ডে, মানে আমি ছিলাম না সেদিন, আমি কাজের জন্য বাইরে ছিলাম। তো ওই দিন বলছে যে আমার কিছু মনেই হয়নি, She sent me a list of things to get for the shoot. একদমই একদমই। বলছে আমি আয়রন নিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করবে না, Yeah, ক্যারিও amazing. করেছে। একদমই। সে Yeah. আমার এই ডেডিকেশনটা আমার মনে Yeah, হয় yeah, yeah. আমাদের টিমটাকে আরো আপলিফট করে, Yeah, ভালো কাজটা সবাই করে। মিলে, মানে it's a, প্রত্যেকের এটা contribution। ভীষণ না হলে ভালো মানে একটা- মানে যেটা যে এনভায়রনমেন্ট অফ দ্য সেট, হুম। যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা এত মানে পজিটিভ ছিল, এত ভাইব্রেন্ট ছিল, তাদের কাজ করতেও মজা পেয়েছি আমরা সবাই আর কি। তো মানে শিশিদা, তো তোমার কাছে আবার যাবো ফেরত, যে এই কাজটা যে তুমি করলে, মানে how difficult was it to get into the conscience of this character? It's very different, right? I mean, did it take time for you to come out of this character? Did it disturb you or? No, not at all. Actually, I got advantage after the look test. That guy changed me actually. When after wearing the makeup, দাড়িটা, when really I turned around as the Abdul. Right. My attitude totally, I can't say, Even এখানে- I can't express myself. এখানে শুভদীপদা বলছিল টুপিটা না একটা আলাদা গেম চেঞ্জার, Yeah. টুপি অলসো, ওটা মানে শুভদীপদা মানে প্রিটি শিওর অ্যাবাউট ইট, যে না টুপিটা আমার এরকম ধরনের একটা লুক চাই। না, ওই টুপিটার জন্য আর একটা কথা বলি এখানে, যে আমরা তো এটার ওয়েদারিং করেছিলাম, যিনি যে ড্রেসার, সো অ্যামেজ, যে মানে পরেশদা, উনি ডমিনিক ল্যাপের
ছবিটাও করেছিলেন এখানে। তো হি ইজ লাইক আ ভেটারেন। উনি আমার বাড়িতে এসছেন, আই এম সো অ্যামেজড উইথ হিজ হিউমিলিটি। And I am feeling that, you know, I am so proud in front of him, the way, you know, is so humble, মানে ওই লেভেলে কাজ করেছে। সে আপনি চিন্তা করেন না, আমি সব এগুলো করে দেবো, এটা ওয়েদারিং করবে, আমি হয়তো না যাবো, বাট আমি লোক পাঠিয়ে দেবো, আমি চিন্তা করেন না। মানে এই রকম লোকও আছে, মানে আজকে মানে আমাকে অনেকে, আমরা গিল্ড নিয়ে কাজ করছি, আমাকে অনেকে অনেক কথা বলছে, বাট আই এম সো, বলবো যে মাই এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড, ইউ নো, উইথ দিস টিম। মানে যারাই মানে আমি সারপ্রাইজ পেয়েছি অ্যাকচুয়ালি। অর্চির সাথে আগে কাজ করেছি, আমার একটা কমফর্ট জোন ছিল অর্চির সাথে, কিন্তু রিচা রিয়েলি স্প্লেন্ডিড। ইভেন ফর ডাবিং ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হার। রিচা ওই যে ধমকাচ্ছিল, আপ ফাতিমা হো, আপ ফাতিমা হো, আমার খুব সুবিধা হয়েছে অভিনয় করতে, মানে অভিনয় বেরিয়ে এসছে। ও যেমন ভাবে ধমকেছে আমাকে, মানে আমি বেন্ড ডাউন। এখানে আরেকটা ইনপুট করতে চাই শুভদীপ দা, ধরো আমরা গাড়ি, আমরা রিচাকে তো পিক আপ করতে যেতাম, আবার ড্রপ করতে ও নিয়ে চলে যেত, পিক আপ করতে আমি আর শুভদীপ দাই যেতাম ওকে। তো যখন যাচ্ছি, ও আসার পরে মাঝে রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম, চা খাচ্ছিলাম, তখন শুভদীপ দা না এক করে দেখা চলে যায় যে এইরকম ভাবে ওই অ্যাক্সেস নিতে চায়, ওই রাগটা চায় যে ওর কাকে ডাকছে, তোমাকে তো ডাকছে না, তুমি একটা মাঝ বয়সী লোক, তুমি কেন আসবে, এই যে অ্যাঙ্গারটা আমি তো দেখছি যে শুভদীপ বোঝাচ্ছে। দ্যাট ওয়াজ কোয়াইট অ্যাডভান্টেজিয়াস ফর মি, আমার অ্যাক্টিং তো বেরিয়ে এসেছিল, ওটাকে আউট করেছে, যেটা তোমার এই হেল্পের জন্য যেটা বললে তুমি। এক্স্যাক্টলি, no, fantastic. So I think we almost towards the end. I will probably end with each one of you, you know, sharing and making maybe probably a message to your followers. ইউ মাস্ট ওয়াচ দ্য ফিল্ম কুরবাত। আমরা প্রত্যেকেই খুব আনন্দের সাথে, খুব কষ্টের সাথে, কিন্তু খুব হইচই করে ছবিটা করেছি। আপনারা দয়া করে দেখবেন প্লিজ। আর আই এম স্পেশালি থ্যাঙ্কফুল টু মাই ডিরেক্টর শুভজিৎ অ্যান্ড টোটাল দ্য হোল টিম। প্লিজ ওয়াচ কুরবাত। Thank you. Archie? হ্যাঁ, প্লিজ সবাই দেখবেন এবং দেখে আমাদের জানাবেন যে কেমন লাগলো, কারণ আমরা প্রচুর খেটেছি। যেমন শিশির কাকু, শিশির কাকু আমার গুরু, আমি শিশির কাকুর সাথে স্ক্রিন শেয়ার করেছি, এটা আমার বড় পাওনা। থ্যাংক ইউ টু শুভদীপ দা। তো এই অনেকগুলো হচ্ছে অনসি ফনসি হ্যান ত্যান, মানে আমরা প্রচুর খেটেছি, ঠিক আছে? প্লিজ দেখবেন, তার কারণ নতুন কিছু পাবেন। আর কি বলবো, দেখবেন। শুভদীপ, তোমার ফলোয়ারদের, ফ্যানদের ডেফিনেটলি সবাই ফিল্মটা দেখুক, এবং জানি না সিনেমাটোগ্রাফি নিয়ে কিছু বলার নেই, বাট চেষ্টা করেছি নতুন কিছু করার। সবাই দেখুন এবং আমাদের এমডিএফকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং যেখানে রিলিজ হচ্ছে সবাই দেখতে থাকুন। থ্যাংক ইউ। শোভনা? আমরা অনেক খেটে ফিল্মটা বানিয়েছি, সো আই থিংক ইফ ইউ কুড না, আমরা খেটেছি, তুই ভিজেছিস। প্লিজ ইনক্লুড ইট অলসো। হ্যাঁ, ভিজেছি। So I think if you could watch it and make others also watch, আপনার দেখা হয়ে গেলে বন্ধুদের দেখান, আর যারা দেখেননি তারা প্লিজ এক্ষুনি দেখে নিন, and please subscribe to the channel. আর আমার নতুন করে বলার কিছু নেই, কারণ এই কাজটা আমার খুব কাছের কাজ একটা। আমরা অনেক হার্ডওয়ার্ক করি, যেটা সবাই বললো, হার্ডওয়ার্কের না কোনো ডেফিনেশন হয় না, যে আমরা কতটা করেছি প্যারামিটার হয় না। আমরা এটার সাথে খুব আঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম অনেকদিন ধরে। ফিল্মটার সাথে যুক্ত হওয়ার পর একটা ভালো কাজ করতে পারার চেষ্টা করেছি আমরা সবাই ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের একটা অক্লান্ত পরিশ্রম আছে, আর তার চেয়ে বড় কথা আছে যে ভালোবাসা। এই সিনেমাটাকে বা এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোবেসে কাজটা করা। সারাদিন ক্লান্ত হয়েও, বৃষ্টিতে ভিজেও, কারোর রিলেটিভের শরীর খারাপ হচ্ছে, কেউ পায়ে লেগে যাচ্ছে, শোভনা ভিজে যাচ্ছে, অর্চিতা পড়ে যাচ্ছে, মানে অসাধারণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি। আমি বলবো যে দেখুন, দেখা দরকার, এই ধরনের সিনেমা দেখা দরকার। না দেখলে মিস করবেন, কি বলবো জানি না, কিন্তু হ্যাঁ অবশ্যই কিছু না কিছু তো মিস করবেন। এবার থ্যাংক ইউ সবাইকে। না, আমি শুধু এটাই বলবো যে ফার্স্ট এন্ড ফরমোস্ট, রিচা, we missed you, and on behalf of Richa and me and the entire team of Qurbat, which I'm so proud to work with, and the team that is right now behind the camera, who's been like working so hard to get this up. So I only want to see that we put in a lot of hard work. That probably means nothing. End of the day, it's the product that should speak. We put in our heart, and do watch the film, do share that film,